বেকারের চাকরি নেই, ভাতার লাইনে দাঁড়াতে হচ্ছে বেকার ছেলে মেয়েদের। প্রতিবাদে দুর্গাপুরে অভিনব কর্মসূচি বিজেপির যুব মোর্চার। ইন্দো আমেরিকা মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনের ধারে চপ ভেজে প্রতিবাদ বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকদের। আন্দোলনকারীদের অভিযোগ, বেকারের চাকরি নেই, আজ তাদেরকে ভাতা নেওয়ার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে গরম তেলে চপ ভেজে আন্দোলনে সামিল হয়েছেন তারা। আমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি ভাতার লাইনে লাগি, আর যে ছেলেটা 10 পাস করে দিয়েছে সেই ছেলেটাও আবার 1500 টাকা পাবে, ওই পয়সা আমাদের দরকার নাই। আমরা চপ বিক্রি করব, ঘুগনি বিক্রি করব। দিদি বলেছেন শিল্প আমাদের চপ মুড়ি, আমরা চপ মুড়ি বিক্রি করব, কিন্তু ওই লাইনে আর দাঁড়াচ্ছি না আমরা। ঠিক আছে, আজ বেকার ছেলেমেয়েরা এই আন্দোলনে সামিল হয়েছেন, আর তারা এসেছেন চপ খেতে। প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বে। আজকে চপ খেতে আজকে আমাদের পশ্চিমবাংলার যুবরা চপের দোকান করেছে, তাই আমরা আজকে চপ খেতে এসেছি। এটা কি বলছে, এটা কি চাই? দেখুন, আজকে পশ্চিমবাংলার তো পুরো বাংলা জুড়ে দেখতেই পাচ্ছেন যে আজকের কোনো চাকরি নেই, তাই দিদি বলেছে যে চপের দোকান করো, তাই এরা চপের দোকান করেছে। আজকে আমরা চপ খেতে এসেছি। রবিবার বিজেপির যুব মোর্চার অভিনব এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরাও। বাচ্চাদেরকে ভালো করে শেখাতে হবে কিভাবে চপ ভাজো, কিভাবে বেগনি ভাজলে, কিভাবে ঘুগনি করতে হবে। এগুলো না করলে কি করে খাবে বলো? এছাড়া তো আর কিছু নেই। এতে তৃণমূলের কোনো কিছু যায় আসে না। আসলে বিজেপি ভয় পেয়ে গেছে। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। টিআরপি পাওয়ার চেষ্টা, হ্যাঁ, ওরা দেখুক সারা বাংলায় শিল্পোদ্যোগীদের আসা যাওয়া, নতুন নতুন শিল্প তৈরি হওয়া, আমাদের এই যে পানাগড়ের শিল্প তালুক তৈরি হওয়া, এদিকে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে শিল্প তালুক তৈরি হওয়া। মানুষ তো করছে, মানুষ চেষ্টা হচ্ছে, মানুষ কারখানা করছে, প্রচুর মানুষের চাকরি হচ্ছে। সেখানে ওরা যেটা এটা করার চেষ্টা করছে, এটা ওদের নিজস্ব একটা গিমিক, একটা টিআরপি পাওয়ার চেষ্টা। ওদের করতে দিন, ওসব পৌঁছে না, ও ফালতু কথা, ফালতু কাজ। হ্যাঁ, ওদের হাইওয়ের ধারে একটা দোকানে দাঁড়িয়ে চপ ভাজছে। হ্যাঁ, চপ তো বাঙালির পুরনো শিল্প, সত্যি তো গ্রামে গঞ্জের মানুষ চপ পায়। হ্যাঁ, তো তাতে কি আছে, ফাজলামি করার জায়গা পায়নি আর। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে মানুষের মন জয়ে এবার রাস্তায় শাসক আর বিরোধী দলের নেতা নেত্রীরা। মানুষের মন জয় করতে এক এক দল এখন এক এক রকম কর্মসূচিকে সামনে রেখে জনতা জনার্দনের মন জয়ের চেষ্টা করছে। ভোটমুখী বাংলায় এখন মানুষের মন কে কতটা জয় করতে পারলো তার উত্তর একমাত্র ইভিএম বন্দী মানুষের রায় বলতে পারবে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।